মডেল সেট বি এর 21 দাগের প্রশ্নটি হলো fx ইকুয়াল টু মড এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস টু অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত, অসন্তত, অন্তর্কলনযোগ্য এবং সন্তত ও অন্তর্কলনযোগ্য উভয় হবে কিনা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এই প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই নির্ণয় করতে পারব। তার জন্য আমরা প্রথমে fx ইকুয়াল টু নির্ণয় করব। দেখো fx এখানে একটা দেয়া আছে, সেটা কিন্তু মড হিসেবে দেওয়া আছে। আমরা fx এর বিভিন্ন মানগুলো এই মড তুলে নির্ণয় করব। যেমন দেখো আমাকে বলেছে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে কিনা বা অন্তর্কলনযোগ্য হবে কিনা সেটি দেখতে হবে। তার জন্যে আমরা এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুর চারপাশে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ানের থেকে ছোট হলে কি হবে, এক্স ইকুয়াল টু ওয়ান হলে কি হবে, বা এক্সের মান 1 এবং 2 এর মাঝে থাকলে কি হবে, বা এক্সের মান 1 থেকে বড় হলে কি হবে, সেই সব ক্ষেত্র বিচার করে আমরা fx প্রথমে নির্ণয় করে ফেলব। তাহলে আমরা প্রথমে যখন x লেস দেন 1 অর্থাৎ x এর মান 1 এর থেকে ছোট তখন fx ফাংশনটা কি হবে আমরা দেখি। দেখো খুব সহজেই তুমি নির্ণয় করতে পারবে x এর মান 1 এর থেকে ছোট। তাহলে এক্ষেত্রে মড x মাইনাস 1 এর ক্ষেত্রে x এর মান আমি যদি 1 এর থেকে ছোট বসাই, দেখো 1 এর থেকে ছোট একটা মান তুমি ধরে নাও, 1 এর থেকে ছোট একটা মান হচ্ছে 0.5। এখানে যদি x এর মান আমি 0.5 বসাই তাহলে 0.5 মাইনাস 1 মানে যে মানটা পাবো সেটা নেগেটিভ। যেহেতু নেগেটিভ পাচ্ছি তার জন্য যখন মড তুলব তখন আমরা কি করব, তখন আমরা x মাইনাস 1 লিখে তার আগে একটা নেগেটিভ দিয়ে দেবো। অর্থাৎ x লেস 1 হলে মড x মাইনাস 1 এর মান হবে হচ্ছে মাইনাস x মাইনাস 1। এরপরে আছে দেখো প্লাস মড x মাইনাস 2। এক্ষেত্রেও যদি আমি x এর মান 1 এর থেকে ছোট অর্থাৎ 0.5 বসাই তাহলে দেখবে ভেতরের মানটা নেগেটিভ পাবো। তাই এক্ষেত্রেও আমি যদি মড তুলি তাহলে আমরা লিখবো হচ্ছে, মাঝে প্লাস ছিল বলে প্লাস দিলাম, এবার মড x মাইনাস 2 এর মড তুললে আমরা লিখবো হচ্ছে মাইনাস x মাইনাস 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে আমরা পাবো ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 3। এরপর কি হতে পারে না, এরপর আমরা নির্ণয় করব যে যখন x এর মান 1 বা 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট তখন কি হতে পারে। দেখো x এর মান 1 বা 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট একটা যে কোনো মান আমি ধরে নিই, আমি ধরছি 1.5। এবার দেখো এই x এর মান 1.5 যদি আমি মড x মাইনাস 1 এ বসাই তাহলে x মাইনাস 1 এ বসালে এটা পজিটিভ পাবো। পজিটিভ পাবো মানে মড তুললে আগে প্লাস চিহ্ন দিয়ে লিখবো। তাই আমরা প্রথমে লিখবো x মাইনাস 1 প্লাস। এবার দেখো এই মড x মাইনাস 2 এর ক্ষেত্রে যদি 1.5 বসাই তাহলে কিন্তু ভেতরটা আমরা নেগেটিভ পাবো। যেহেতু নেগেটিভ পাবো তাই আমি যখন মড তুলবো তাহলে আগে একটা নেগেটিভ দিয়ে লিখবো মাইনাস x মাইনাস 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে আমরা পাবো ইকুয়াল টু 1। এরপর আমরা নির্ণয় করবো যদি x এর মান 2 এর থেকে বড় হয়, অর্থাৎ যখন x গ্রেটার ইকুয়াল টু 2 অর্থাৎ x এর মান 2 বা 2 এর থেকে বড়। তুমি 2 বা 2 এর থেকে বড় একটি মান নাও, আমি ধরে নিচ্ছি 2.5, তুমি অন্য মানও নিতে পারো। এবার দেখো আমি যদি x মাইনাস 1 এ 2.5 বসাই তাহলে এই মানটা পজিটিভ পাবো। তাহলে এক্ষেত্রে যখন মড তুলবো আমি আগে প্লাস চিহ্ন দিয়ে মডটি তুলে দেবো, বা কিছু না দিয়েই লিখতে পারো যে প্লাস এক্স মাইনাস 1, বা শুধু x মাইনাস 1 লেখা মানে প্লাস বোঝায়, মাঝে প্লাস আছে প্লাস দিয়ে x মাইনাস 2 লিখবো। কেন x মাইনাস 2 হবে, কারণ এখানেও যদি আমি 2.5 বসাই তাহলে ভেতরের মানটি পজিটিভ পাবো। পজিটিভ পেলে আমি বলেছি যে মড তুললে জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে ওটাকে লিখে দেবো। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু 2x মাইনাস 3। এরপর আমরা দেখব যে fx অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হচ্ছে কিনা। যেহেতু আমরা x ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটি সন্তত কিনা চেক করব, তাই আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট x টেন্স টু 1 মাইনাস fx নির্ণয় করব। দেখো লিমিট x টেন্স টু 1 মাইনাস fx ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত, দেখো তাহলে আমরা x এর মান কোথায় বসাবো না, যেহেতু x টেন্স টু 1 মাইনাস তাই সেই ফাংশনে x এর মান 1 বসাবো যেখানে x এর মান 1 এর থেকে ছোট। দেখো x এর মান 1 এর থেকে ছোট কোন ফাংশনে না, এই ফাংশনে মাইনাস 2x প্লাস 3 যখন x এর মান 1 এর থেকে ছোট। তাহলে এখানে যদি x এর জায়গায় আমি 1 বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2 ইন্টু 1 প্লাস 3, তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2 প্লাস 3 ইকুয়াল টু 1। এরপর আমরা রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব, অর্থাৎ লিমিট x টেন্স টু 1 প্লাস fx। 1 প্লাস fx মানে x এর মান আমি 1 বসাবো যেখানে
এক্স এর মানটি হচ্ছে একের থেকে বড়। দেখো এক্স এর মান একের থেকে বড় যে জায়গায় সেখানে এফএক্স এর ভ্যালু কত, সেখানে এফএক্স এর ভ্যালু হচ্ছে 1। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1। এবং এরপর আমরা নির্ণয় করব এফ অফ 1, অর্থাৎ এক্স এর মান যখন 1 তখন এফএক্স কত। দেখো এক্স এর মান যখন 1, দেখো এখানে আছে এক্স ইকুয়াল টু 1, তখন এফএক্স এর মান হচ্ছে 1। তাহলে এফ অফ 1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস এর ভ্যালুও 1, লিমিট এক্সটেন্স টু 1 প্লাস এফএক্স তার ভ্যালুও 1, আর এফ 1 এর মানও হচ্ছে 1, অর্থাৎ তিনটেই সমান। তাহলে এই তিনটেই যেহেতু সমান তাই আমরা বলতে পারবো অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি সন্তত। এরপর আমরা দেখব যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি অবকলন হচ্ছে কিনা। খুব সহজেই এটা তোমরা চেক করতে পারবে। তোমরা প্রথমে এফএক্স থেকে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু নির্ণয় করো। দেখো এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে বলেছে, তাই প্রথমে আমরা এক্স এর মান একের থেকে ছোট যে ফাংশনটি আছে তার ডেরিভেটিভ করব। একের থেকে ছোট ফাংশনটি হলো -2x প্লাস 3। এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাবো -2 ইন্টু এক্স এর 1 প্লাস 3 হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক পদের ডেরিভেটিভ হচ্ছে 0, অর্থাৎ -2x প্লাস 3 এর ডেরিভেটিভ হয়ে যাবে হচ্ছে -2। এটা কখন না, যখন এক্স এর মান একের থেকে ছোট। এরপর এক্স এর মান একের থেকে যদি বড় হয় তাহলে এফএক্স এর ডেরিভেটিভ কী হবে। দেখো এক্স এর মান একের থেকে যখন বড়, বা বলতে পারো 1 এবং 2 এর মাঝে, তখন এফএক্স এর মান হচ্ছে 1। তাহলে এফ ড্যাশ এক্স তখন কত হবে, 1 এর ডেরিভেটিভ আমরা জানি হচ্ছে 0, মানে ধ্রুবক পদের ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এক্স এর মান 1 থেকে 2 এর মধ্যে হলে তার ডেরিভেটিভ হলো 0, যখন এক্স এর মান একের থেকে বড় এবং 2 এর থেকে ছোট, বা শুধু বলতে পারো একের থেকে বড়। তাহলে এক্ষেত্রে দেখো আমি ডেরিভেটিভ দুটোর মান আলাদা পেলাম, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো আলাদা পেলাম। তাই আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য নয়। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে চলো আমরা দেখে নিই। দেখো এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটি সন্তত হয়েছে কিন্তু অন্তর্কলনযোগ্য হয়নি, তাই ডি অপশনটি হবে না। যেহেতু অন্তর্কলনযোগ্য হয়নি তাই সি অপশনটিও হবে না। যেহেতু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স সন্তত তাই বি অপশনটিও হবে না, অসন্তত। তাহলে সঠিক উত্তর হবে এ, এক্স ইকুয়াল টু 1 এ অপেক্ষকটি কেবলমাত্র সন্তত।